গলার কাছে দেখো সোনালি কালার হয়ে আছে। আসসালামু আলাইকুম গাইস, দেশ ও দেশের বাইরে যারাই আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের জন্য আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। তো অনেকেই হয়তো ভাবো যে আমার এখানে শুধু সাদা পায়রাই আছে। তার কারণ হচ্ছে আমি সাদা পায়রাই প্রতিনিয়ত দেখাই। তো আজকে আমি দেখাবো ব্ল্যাক পায়রা। তো ব্ল্যাক পায়রা এখানে আছে, আমি কখনো দেখাইনি তোমাদেরকে, আজকে দেখাবো। ব্ল্যাক পায়রাও আছে, কিন্তু ব্ল্যাক পায়রাগুলো কার? ব্ল্যাক পায়রাগুলো আমার। সেই জন্যই আজকে দেখাচ্ছি যে আমার পায়রাগুলো আমি কখনোই তোমাদেরকে দেখাইনি। আমার পায়রা কতগুলো আছে তোমাদেরকে এখানে দেখাচ্ছি। আমার পায়রার পোষার জন্য এই রুমটা আমাকে সৌদি ছেড়ে দিয়েছে যে তুই পালন করগা অন্য একটা রুমে। তো এই রুমটা আমাকে ছেড়ে দিয়েছে, আমি এই পায়রাগুলো পালন করছি। আর ভুলেও যেন সাদা পায়রার সাথে কালো পায়রা যেন না মিস হয়। তার কারণ মিস হলে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন মিলন হবে তখন আমার সৌদি বলতে চাই যে ডিম তখন কালো পায়রারই দিয়ে দেবে, নিয়ে কালো পায়রাতে গোটা ফার্মটাই ভর্তি হয়ে যাবে। সেই জন্যই আমাকে একটা রুম পার্সোনাল দিয়ে দিয়েছে যে তোর যদি ইচ্ছে হয় পালন করার তাহলে তুই এরকম করে পালন কর। এই যে বালতির ভিতরে দেখো একটা কালো পায়রা, বালতির ভিতরে পায়রাটা আমাকে দেখে ভয়ে উড়ে চলে গেল। পায়রাটা তা দিচ্ছিল, এখানে ডিম পেড়েছে দেখো। হ্যাঁ, আস্তে আস্তে করে অনেকই পায়রা বেড়ে যাবে। আর এখানে বাচ্চা হয়েছে। তো আমার পায়রা যেহেতু সেই জন্যে সব বালতি লাগা। আর যেগুলো সৌদির সেগুলোতে দেখো ওই পাশের রুম আছে। হ্যাঁ, ওগুলোতে মানে কাঠের বক্স করা আছে। তো আমি এখন পায়রা ধরেছি একটা। এই পায়রাটা একটু বাগা, কিন্তু দেখতে খুবই সুন্দর পায়রাটা। দেখো সবুজ, গলাটা সবুজ হয়ে আছে। হ্যাঁ, আর গাটা কালো, আবার সাদাতে মিক্স করা আছে। আর যেগুলো একদম পিওর কালো সেগুলো আমি ধরতে পারছি না, তার কারণ অনেকটা উঁচু, তো সেই জন্য অনেকটা উঁচু। এবারটা আমি যাচ্ছি আর উড়ে চলে যাচ্ছে, তো এটাকে আমি ধরতে পারলাম, একটা ধরে দেখাবো বললাম, সেই জন্যে দেখাচ্ছি। কিন্তু এই পায়রাগুলো দেখতে সত্যিই খুবই ভালো লাগে। সৌদি দিকে কেন যে কালো জিনিস পছন্দ হয় না আমি বলতে পারছি না। তো দেখো ঠোঁটটা দেখো কত সুন্দর হয়ে আছে, ছোট্ট ঠোঁট। আর সাদা পায়রার তুলনায় এই পায়রাগুলো একটু মোটা হয়। সাদা পায়রা দেখবে চিকন চিকন পায়রাগুলো হয়, আর এই পায়রাগুলো একটু মোটা মোটা হয়। আর এই ঠোঁটগুলো মোটা মোটা, ঠোঁটের গাতেই সাদা দাগ, চোখগুলো কত সুন্দর পরিষ্কার পাথরের মতো হয়ে আছে একদম। তো এই পায়রাটার নাম হচ্ছে গোল্ডেন ব্ল্যাক। হ্যাঁ, এটা গোল্ডেন ব্ল্যাক বলেই আমি চিনি। তো এটা গোল্ডেন কালার এই কারণে বলছে, এই যে গলার কাছে যে এই পায়রাটার গলার কাছে দেখো সোনালি কালার হয়ে আছে। সেই জন্যেই ঠিক করে বুঝতে পারা যাচ্ছে না মনে হয় ক্যামেরাতে, সেই জন্যে ওকে গোল্ডেন বলছে। আর ব্ল্যাক কালার একদম। তো এটা পিওর ব্ল্যাক না, এটা একটু সাদা ছিটে আছে। আর পিওর যেগুলো কালো সেগুলো একদম কোকিলের মতো হয়ে আছে, যেমন এখানেই আছে দেখো একদম কোকিলের মতো। তো ওইগুলোকেই ব্ল্যাক গোল্ডেন বলে। তো এই হচ্ছে ব্যাপার। এই পায়রাটাকে ছেড়ে দিই, অনেকক্ষণ থেকে ছটপট করছে, ধরে আছি। এমনকি হাঁপাতেও লেগেছে ভয়ে। তো এই পায়রাগুলো মোটা হয়, সাদা পায়রার তুলনায় এই পায়রা মোটা হয়। পাগুলো সুন্দর আছে, সুস্থ আছে, কিন্তু ভয়ে যাই হোক এখন কাঁপছে। এমনকি বডিটাও গরম হয়ে গেছে, অনেকক্ষণ থেকে ধরে আছি, সেই জন্যে ছেড়ে দিলাম। দেখো পায়রাটা কত মোটা। হ্যাঁ, অনেক পায়রা আছে এই পায়রাগুলো যে মোটা। আর এই যে সাদা পায়রা একটাই এখানে আছে, এই পায়রাটা দেখো চিকন, মানে পাতলা পাতলা। সাদা পায়রা পাতলা পাতলা হয়। পায়রাটা অনেকক্ষণ ধরে থাকার কারণে দেখো পায়রাটা হাঁপাচ্ছে কত। হ্যাঁ, প্রচুর ভয় খেয়ে গেছে, প্রচুর ঘাবড়ে গেছে পায়রাটা। হ্যাঁ, একদম চুপ করে বসে গেছে, এলে গেছে, হয়তো ডানাগুলোতেও আর ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ থেকে ধরেছিলাম। যাই হোক, এরকম করে ধরে রাখা ঠিক নয়, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য ধরছি। তো ওদেরও কষ্ট দিচ্ছি, আবার আমি নিজেও কষ্ট করছি। সেই জন্যে তোমাদের কাছে আশা করি যে সাবস্ক্রাইব লাইকটা সবসময়তেই বজায় রেখো, তাহলে আমাকেও ভিডিও বানাতে ভালো লাগবে। আর এদিকে দেখো বাচ্চা হয়েছে। তো এরকম করে অনেকই বাচ্চা আছে, এখানে বাচ্চা হয়েছে প্লাস ডিম ফুটেছে। পায়রার প্রচুর বার বরকত, তো সেই জন্যে খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এদিকে দেখো দুটো বাচ্চা আছে, কতটা বুঝতে পারা যাচ্ছে জানি না, এখানে মাথা সিস্টেম করা আছে। তো এই যে দুটো বাচ্চা আছে এ ফাঁকে। তো আমার রুম বলে বালতিগুলো লাগিয়েছি আমি। এখানে কাঠেরও যে বোর্ড থাকে, এই যে সামনে যে রুমটাতে আছে এই বোর্ডটাও নাই কাঠের এখন, তো এই বোর্ডগুলোও কিনতে হবে। আর এই নিচে বালতির মধ্যে দুটো বাচ্চা আছে, এই যে দেখো এই বাচ্চা দুটো বড় হয়ে গেছে।
তো অনেকই বাচ্চা হয়েছে, আস্তে আস্তে অনেক বেড়ে যাবে পায়রা। তো এখন যতগুলো আছে খোলামেলা আছে, রোগ ব্যাধি হয় না, অনেকটা গ্যাদারিংয়ের মধ্যে নেই। গ্যাদারিংয়ের মধ্যে ওই সামনে যে রুমটা আছে সেটার মধ্যে আছে। তো আমার পায়রা রুম বলে ছোট ছোট বাটির মধ্যে আমাকে খাবারটা দিতে হচ্ছে, এখনও অবধি আমি কিনে নিই। আর না কেনার কারণ হচ্ছে এই যে অল্প পায়রা আছে, এখন অতটা দরকার নেই। এই অল্প পায়রার মধ্যে অতটা বড় পাত্র দরকার নেই, অল্প অল্প খাবারই লাগে। তো 3টে বাটি আছে এখনও অবধি, কিনতে হবে যখন বেড়ে যাবে পায়রার সংখ্যা, কিছুদিনের মধ্যে বেড়ে যাবে তখন কিনতে হবে। আর একটা পানির ডিব্বা আছে, আর একটা বাটি আছে। আর সৌদির যে রুমটা সেই রুমটাতে দেখো খাবারের পাত্রগুলো অনেকটা বড় বড় দুটো আছে, আর পানির ডিব্বা আছে। পানির ডিব্বার সাথে থালা সিস্টেম করা আছে, যাতে থালাতে সবসময় পানি স্টকে থাকে। আর আমার থালা সিস্টেমটা নাই। তো এগুলো এখন চলে যাচ্ছে, এগুলো কিনতে হবে আমাকে, এগুলো সৌদিতেই দিয়েছে, কিনতে হবে সব কিছুই আমাকে যখন বেড়ে যাবে। এখন অবধি বাড়েনি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। লাইক কিন্তু খুব অল্প করছো, লাইকগুলো কিন্তু বেশি করে করো। তার কারণ হচ্ছে তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমাকেও কাজের সাথে সাথে ভিডিও বানাতে ভালো লাগবে। আমারও মনে হবে যে আমার ভিডিও কেউ পছন্দ করছে বলে আমাকে উৎসাহ জাগবে। আর তোমরা যদি লাইক না করো, সাবস্ক্রাইব না করো, তাহলে আমাকে এই কাজই করতে মনে হবে, ভিডিও বানাতে মনে হবে না। তো তোমাদের সাপোর্টেই আমার ভিডিও বানানোর ইচ্ছাটাও জাগে। তো তোমরা সাপোর্ট করো, তাহলে আমি নতুন নতুন ভিডিও আরও কী করে দেখানো যায় সৌদি আরবের আমি চেষ্টা করব। পাখি ডেকে নিয়ে আসে, এই হচ্ছে ব্যাপার। তো এই ব্ল্যাক পায়রাগুলো যেগুলো আছে সেগুলো আমার কিনা নাই, যে সবই উড়ে উড়ে চলে এসেছে। মানে পায়রা দেখে পায়রা চলে এসেছে, বসেছে, তারপরে আস্তে আস্তে একই রুমে ঢুকেছে। আমি আস্তে আস্তে ধরে তখন আবার পার্সোনালভাবে অন্য রুমে রেখেছি। এই পায়রাগুলো যে আমি কিনেছি তা নয়। হ্যাঁ, এই পায়রাগুলো দেখো একটাও কিনা নয়, সবই উড়ে উড়ে চলে এসেছে। অন্য পায়রা দেখা দেখি। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।